ছাত্রদল ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনার পর খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থমথমে রয়েছে। সকাল থেকে ক্যাম্পাসের প্রধান ফটক চারপাশে সতর্ক অবস্থান রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। অন্যদিকে ভেতরে আছেন শিক্ষার্থীরা। এদিকে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ উপাচার্য ও ছাত্র বিষয়ক পরিচালকের পদত্যাগ সহ 5 দফা দাবিতে আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। আজ দুপুর 1টার মধ্যে দাবি পূরণ না হলে ক্লাস, পরীক্ষা সহ সকল একাডেমিক কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দিয়েছে তারা। মঙ্গলবার সন্ধ্যা থেকে ভিসি প্রফেসর মোহাম্মদ মাসুমকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের একটি কক্ষে অবরুদ্ধ করে রেখেছে শিক্ষার্থীদের একটি অংশ। তারা বলেন, ভিসি পদত্যাগ করছেন এমন ঘোষণা না আসা পর্যন্ত তিনি অবরুদ্ধ থাকবেন। কুয়েটে ছাত্র রাজনীতি নিষেধের দাবিকে কেন্দ্র করে ছাত্রদল ও শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে অন্তত অর্ধশত শিক্ষার্থী আহত হন। আহতদের কুয়েটের মেডিকেল সেন্টার সহ আশেপাশের বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়। এই ঘটনায় আটক করা হয়েছে 5 জনকে। সংঘর্ষের সময় রামদা হাতে দাঁড়িয়ে থাকা যুবদল নেতা মাহবুবুর রহমানকে বহিষ্কার করেছে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি। সমগ্র প্রশাসনিক ভবন, সমগ্র একাডেমিক কাউন্সিল সবকিছুতে তালা ঝুলিয়ে দিব এবং আমাদের যতক্ষণ না পর্যন্ত দাবি মানা হবে ততক্ষণ পর্যন্ত আমরা কেউ হল ত্যাগ করব না। 5টা দাবি মানার পরে স্যার পদত্যাগ করবে, পদত্যাগের স্বীকার করবে আমাদের কাছে, আমাদেরকে প্রমিস করবে, তারপরে আমরা এখান থেকে শুনবো। তার আগে শুনবো না। কোনো রকম কোনো ছাত্র রাজনীতি আমরা চাই না। সেই সূত্র ধরেই যে এখনো সেই দাবিটা আমরা আবার এখানে অর্ডিন্যান্সে আমরা জারি করার জন্য স্যারদের সাথে অনুরোধ করছি। স্টুডেন্টদের সাথে কথা হয়েছে, তারাও আশ্বস্ত করেছে যে তারা এমন কিছু করবে না যেটা পরিস্থিতিকে খারাপ দিকে নিয়ে যেতে পারে। এবং একটা সেন্টার আমার আশেপাশে যারা আছে স্থানীয় তাদের সাথে আমরা কথা বলেছি, তারা এমন কিছু করবে না যেটা ছাত্রদের প্রতি উস্কানি হিসেবে যাবে।